চিকেন পকোড়া তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, কখনো কি এইভাবে ট্রাই করেছেন? যারা ট্রাই করেননি আজকের রেসিপিটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি মিক্সিতে দিয়ে এটাকে থেমে থেমে এটাকে চালিয়ে নিয়েছি, তাতে করে এটা একদম সুন্দরভাবে কিন্তু কিমার মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সুন্দর করে তোমরা চাইলে কিন্তু কিমা এমনিও ছুরি দিয়েও করে নিতে পারো। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিতে হবে যাতে করে খেতে বেশি সুন্দর লাগে। তার জন্য দিয়ে দেবো আমি এখানে একটা ডিম। এরকম যদি সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় কিন্তু দারুণ লাগবে, আর বাচ্চা থেকে বড় সবাইরই পছন্দের হবে। তার জন্য দিয়ে দিলাম এখানে একটা ডিম। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা বেশ আলুকে এইভাবে গেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে হাতের সামনে যদি বাঁধাকপি অথবা গাজর থাকে তোমরা কিন্তু গেট করে দিতে পারো। আমার কাছে আলুটা ছিল তাই আমি এই আলু দিয়েই করব। এবারে দিয়ে দিলাম এখানে একটা গেট করে নেওয়া আলুটা কিন্তু ছোট গেটারের সাহায্যে গেট করে নিয়েছি। আর খুব ভালোভাবে জল পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার, তাতে করে বেশ মুচমুচেও হবে আর খাস্তাও হবে। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি, দুটো নিয়েছি। এবারে এই দুটো উপকরণকেও আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে টেস্টের জন্য দিয়ে দেবো এখানে আমি 3 কোয়া রসুন আর আদা, একটা কাঁচা লঙ্কাও কিন্তু এখানে বেশ ভালো করে বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে গেট করেও কিন্তু আদা রসুনটাকে দিতে পারো, আর অথবা যদি গুঁড়ো থাকে তাহলেও গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এবারে এখানে সুন্দর রঙের জন্য দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, মানে বাড়িতে যেই সমস্ত আমরা রান্নার জন্য ব্যবহার করি গুঁড়ো মশলা সেইগুলোই দিয়ে দেব। তো এখানে নিয়েছি আমি বেশ কিছুটা জিরে গুঁড়ো। এবারে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। সব মাপটা কিন্তু দেখতে পাচ্ছ, ছোট্ট একটা চামচের আমি অল্প অল্প করে দিচ্ছি। আবারও আমি ঝালের জন্য দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। আর দেব সুন্দর একটা টেস্টের জন্য এখানে বেশ কিছুটা নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এইটা মাখানোর জন্য 2 চামচ ভরে ভরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তোমরা যদি না কর্নফ্লাওয়ার হাতের সামনে থাকে তাহলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তো 2 চামচ ভরে ভরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি। তো এখানে আমি বড় চামচের ওই 4 চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম চালের গুঁড়ি। এবারে শত লাস্টে যেটা দেব, সমস্ত উপকরণগুলো দেওয়ার পরেই মাপটা যদি লবণের দিয়ে থাকি তাহলে কিন্তু বেশ সম্পূর্ণ একদম সমানভাবেই হয়। দিয়ে দিলাম স্বাদ মতো বা মাপ মতো আমি এখানে লবণটা তোমরা তোমাদের মাপ মতো বা প্রয়োজন মতোই ব্যবহার করবে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। উপকরণগুলোকে আমি একটু হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে নিলাম, কেননা চামচ দিয়ে কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবে মাখানো যাচ্ছিল না। আর দেখতে পাচ্ছ মিশ্রণটা ঠিক এরকমই হবে, এইভাবেই মেখে নিতে হবে। তো এখানে সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। অপরদিকে দেখতে পাচ্ছ আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব, যাতে করে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে তেলটা যখন গরম হয়ে যাবে আমি বেশ কিছুটা যেটা মেখে রেখেছিলাম চিকেনের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এইভাবে একটু হাত দিয়ে একটু এইভাবে আমি একটু বড়ার মতো করে নেব। তো তোমরা চাইলে কিন্তু বেশি তেলের মধ্যে দিয়েও ছোট্ট ছোট্ট করে চিকেন যেমন পকোড়া হয় সেইভাবেও রেডি করে নিতে পারো। আমি ঠিক এইভাবেই সমস্ত উপকরণগুলোকেই দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে বিকেলে চা বা কফির সঙ্গে কিন্তু আমরা এরকম স্ন্যাক্স হিসাবে খেতে পারি। আর যদি বাচ্চাদেরকে দাও তাতে করে কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সসের সঙ্গে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। আর কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন এখনই। আর এটা রেডি হওয়ার পরে কিন্তু আরও বেশি দেখতে সুন্দর হয়। আর আমি আগেই বলেছি এটা কিন্তু গ্যাসটাকে একটু আস্তে রেখে এগুলো ভাজতে হবে। ওপর থেকে একটু এইভাবে তেল নিয়ে দিয়ে দেব। আর এই দেখো কত সুন্দরভাবে এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, আর এর কালারটাও কিন্তু ভীষণই সুন্দর হয়। এইভাবে ওপর থেকে একটু গরম তেল দিলে তাহলে কিন্তু ওপরটাও বেশ মুচমুচে হবে। আর যেহেতু এর মধ্যে আমরা চালের গুঁড়ি দিয়েছি এতে করে কিন্তু বেশ আরও বেশি মুচমুচে হবে। আর তোমরা চাইলে এখানে
ডিমটা না দিয়েও কিন্তু মাখতে পারো, কিন্তু তার পরিবর্তে দেখবে হালকা একটু জল লাগতে পারে। এবারে আমি এখানে এইগুলোকে উল্টে দেব। যখনই দেখবো এটা একটা পিঠ হয়ে যাবে তখনই আমি এটা উল্টে দেব। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো। আমি আগেই বলেছি দেখতে যেমন সুন্দর লাগে এগুলো খেতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। আর দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, এগুলো যেমন খুশিভাবে উল্টানো যায়। সমস্ত আমি সন্ধ্যার টিফিনগুলোকে বেশ মুচমুচে করে একদম লাল লাল করে রং আসা পর্যন্ত ভেজে নিলাম। একদম উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এবারে সমস্ত টিফিনগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর কিন্তু অল্প তেলের মধ্যেই এই টিফিনগুলো একদম ভাজা হয়ে যায়। যেমনই কিন্তু দেখতে সুন্দর লাগে বলেইছি আগে, খেতে আরো বেশি সুন্দর হয়। সামান্য একটু চিকেন দিয়েই আমরা এইভাবে টিফিন রেডি করে নিতে পারি। তো টিফিনগুলোকেই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি এটা কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তো কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একদম দেখুন খেতে আরো বেশি সুন্দর হয়। তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।